وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহর বান্দা আগুন ধরে না এই আগুন আইয়া তোমার বেরিত নাই তুমি চিন্তা করিও না আর সুসংবাদ দাও তুমি জান্নাতের তুমি খবর দাবার বলে তোমার জান্নাত কোন থেকে আরম্ভ হয়ে যাইব সারা জিন্দেগির কাছে গিয়ে তোমার জান্নাতে যাইব আখিরাতের জিন্দেগি তোমার জান্নাতি জিন্দেগি ও ফেরেশতা বল আইবা আইয়া কইবা আল্লাহ তাকামু ওয়ালা তাহজানু আল্লাহর বান্দা বল তুমি তাই ডরাইও না তুমি তাই চিন্তা করিও না وأبشروا بالجنة التي كنتم توعدون বলে দুনিয়া তুমি তাই ওয়াদা করছো বারবার উঠছো জান্নাতের কথা আমরা ফেরেশতা বলে তোমার কাছে খবর দিয়ার তুমি মরার বাদে তোমার খবর থাকি জান্নাত আরম্ভ হয়ে যাইব গিয়া যে জান্নাতের কথা বারবার বলছো ওলামায়ে কেরামের অবস্থা গিয়া আল্লাহ কি তুআদুন ফেরেশতা আমরা মুর্দা বলে কইমু ওই যে তাই খেয়ে আইয়া আমরা এই জান্নাতের ওয়াদা দিছিলাম তুমি দেখে আইয়া हमारे आत्मीय ने आनिया खबर पे रह गया आत्मीय ने কোনো দায়িত্ব করলা না জন্নতের একটা সার্টিফিকেটও দিলা না ও আত্মীয় নে বলাইয়া গেলা গিয়া ও তো মায়ার মধ্যে আর খবর আইয়া তুমি গান করবুনতে তুমি জানে ও নাহনু আউলিয়া হুকুম ফিল হায়াতিদ দুনিয়া আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে আমরা তোমার সাথী আসলাম সাহায্যকারী আসলাম ওবিল আখিরা আরে সারা জিন্দেগি তোমার কাছে সাহায্য করবো সাহায্যকারী হিসাবে যাব পরিষ্কার করে পরিচয় দিবা نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة দুনিয়ার বহুত বড় বড় মুসিবত তো চারিদিকে হারিয়ে গেছে গিয়া গালো তোমার মানুষ মারিয়া গেছে গিয়া আর তোমার আল্লাহ ইবাদত করলি বহুত অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার চারে দূরে আল্লাহ তোমার ইবাদত করলি ফেরেশতা দিয়ে আল্লাহ তোমার ইবাদত করতো ফেরেশতা কান দিয়ে তোমার লয়ে তুন গাড়ি সাইড থেকে আগে তো বলা যত সংকটের গাড় হইব এটা যারা সংকটের গাড় আমরা তোমার তার লোকে দাম ফেরেশতা বল তোমার কোনটার লোকে দাম বলে তুমি দেখে বলে আমরা সাথী আসলাম দুনিয়া তার আগে তো সাথী যাব আগে তো দুনিয়ার যেটা ব্যবহার করছি তোমার তার ইবাদত আর আগে তো তোমার তার ইবাদত কিতা করছি ولكم فيها ما تشتهي أنفسكم আগে তো জানে যেটা যাইব ওটা তোমার কাছে দেওয়ার ব্যবস্থা করাইমু আল্লাহ যদি হইয়া আল্লাহর হুকুমে তোমার দান চাহিদা হিসাবে আগে তো মেহমানদারি তোমার কাছে করা হইব ولكم فيها ما تدعون যেটা চাও ওইটা কান্তা কি দিলে আপনারা আমরা আত্মীয় মাটির মুকুট রাখিয়া দিয়ে দেবা গিয়া আর আপনি এই আমাদের যেটা চাই লাগিয়ে দিলেগা বলে এই তুমি আল্লাহর মেহমান হইতে গায় নজুলাম মিন গাফুরির রহিম তুমি খবর আল্লাহর মেহমান হইতে গায় আর আল্লাহ কোনখান কথা নাই বলতে কোনখান কথা নাই আছে নি কোনখান আল্লাহ যেটা তো অন্য লোকের করবে না যেটা চাই ওটা করতে হবে আর আল্লাহ মেহমান তুমি তো নিয়ে কিছু গিয়া নজুলাম মিন গাফুরির রহিম আমার দুস্থকল বুজুর্গগণ যেখান এক কৌমি মুদরসা আমরা সবাই জানি জানি এখানে সরকারে দেখা জানি জি আল্লাহ কিন্তু জিম্মা হয়েছেন বলছেন আমি কোরআন নাজিল করছি আর আমি কোরআন ইবাদত করবো আর আল্লাহ ইবাদত করবে কোরআন ও তা মুদরসা দিয়া ইবাদত ও যেটা চাই মনোবল পাইবে আমি
উৎসাহ বন্দী হইতে পারে হিন্দ কোরআন পুরাইতে পারে হতো নাই যে এই বাচ্চাইতে কোরআন হিন্দ কোরআন যে দৌলত আল্লাহ তাআলা এনে আল্লাহ ইলা আরো বড় বাচ্চাই বলে রইছে কুড়িটা গরুর আল্লাহ হতা বড় খেলাধুলা করতে ওরা আর এই জন্য আল্লাহ আমি যে কোরআন নাই আল্লাহ মেহেরবান দয়া যদি আল্লাহ থাকতো না সাহায্য থাকতো না এটা আমি যে কোরআন হইলে হতেন ও মুদরসা ওখান শিখিয়া রইতো ভালো বলেনি যদি আল্লাহ সাহায্য না থাকে ও যে অত মানুষ আসতো অত মানুষই হয়তো মুদরসার মায়া আইতেন জানি ও কোনো মুদরসার মায়া তারা আইতেন জানি আল্লাহর লোকে মায়া থাকার কারণে এটা মানুষ আল্লাহর মায়ার বন্ধা বল আমি আয়াত পড়েছি ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম আমরা যদি এই জায়গা তো মুদরসা দরজা খাইতরা গিলা রইতরা গিলা উদ্দা দবলর বেতন বাইতরা গিলা ইয়া আল্লাহ এটা বহুত মুশকিলের ব্যাপার আমরা সরকারি মুদরসা এটা নিতে গিয়া নাই করে দিতে সরকারি এবারে আমরা বেসরকারি মুদরসা এখান আরম্ভ করিয়া শেষ পর্যন্ত এখান চলে কিন্তু বেসরকারি ওখানোর মেসাব যারা বলিতরা এরা বেতন নাই মনে একদিন মিটিং ডাকিলেন আমার নামে মিটিং ডাকি দিত আমি কি বলি আমার নাম দিলাই বলে আপনার নাম ওখান দিলাইছি মানুষ কিছু আইবা আপনার নাম বলে বলো যেমন দেখা যায় মেসাবগুলোর অটোমাটোর বেতন বলছি এখন আমি যেটা বলতাম বলে আমার কুকুর কান্না এটা আমি শুরু করেই বললাম দেখিয়া আর আমি আল্লাহ উপহার দিব আর উপহার দিবা এমন কইলাম মিটিং তো বেশ মানুষ নাই এটা 25-30 জন মানুষ আর আমি আমার নাম আগে শুরু করছি যেমনি মাশাআল্লাহ আরো বহুত মানুষ দেওয়া শুরু করে দিত আর আমার এইবার বলে এক মাসের বেতন তো আপনি দেওয়াই দিলেন আপনার আমি সেটা দেওয়াইতে মারলাই ও মোহতরম হাজিরিন আসাতে যায় কিনা মুদরসা যেটাই পড়ায় পিতায় টাকা পয়সা পাই না এর বড় অসুবিধা হয় আর এটা মেজাব মানুষ হলে তো খরচ দিলে মাথা আন্দাজি আর চিন্তা আছে আয় অনুসারে বেড়ে হইতো তুলা বেতন পাইবা 8-10,000 বেতন পাইবা বেতন পাইতা নাই যদি ইগুইট মাঝে না হয় তো কত কষ্ট হইব ওগুনটা যদি আমরা অকল আগুয়াইয়া আর মুদরসার মেসাব করে আমরা ওরা মাঠ করলে বেতন পাওয়ারে ব্যবস্থা হয়ে যায় ও রাখবো তুমি হবলা করবো মুখার রাখবো রাজ্যমান রাখবেন আল্লাহ ও আমি আয়াত পড়েছি এরা আল্লাহর উপরে তওয়াক্কুল করি আইন আল্লাহর পাক কালামের ইবাদত করিয়া তারা জিন্দেগি কাটাইতা আর আল্লাহ বলেন তুমি তাই যদি মানুষ হল হে আল্লাহর বান্দা হল ইন তানসুরুল্লাহ তুমি তাই যদি সাহায্য করো আল্লাহ ইয়ানসুরকুম তোমার কাছে কঠিন সময় আল্লাহ সাহায্য করবা মৌতের সময় আল্লাহ সাহায্য করবা কবরও আল্লাহ সাহায্য করবা হাসরও আল্লাহ সাহায্য করবা সব মাওলানা আল্লাহ সাহায্য করবা আর সবচেয়ে বড় সাহায্য করছে কথা যে মৌতের সময় শয়তানি আইয়া 100 আলোক দেখাইয়া আমরা ঈমান লুকিয়া নিতে আমরা ঈমান লুকিয়া শয়তানের জন্য জীবন যাইব ওই সময় আল্লাহ শয়তানের রাস্তা দিয়ে আমার ঈমান কানে বানাবে বহুত বড় সুসংবাদ আমরা আল্লাহ সাহায্য করলে আল্লাহ আমরা সাহায্য করবা মৌতের সময় আপনার সাহায্য আপনার উপায় করতে পারবো জি তারও বুঝা বড় দূর ওখানে কইতে পারে বাবা মুখু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওখানে কইবো জানেন শয়তানের পেয়ে যাইতে পারবে এর কারণে এত বড় সংবাদ আমরা লাগিয়া আল্লাহ আমরা মৌতের সময় আমরা ঈমানের ইবাদত করবা যদি আল্লাহ সাহায্য করি আর আল্লাহ সাহায্য করতে আর কিছু নাই আল্লাহ হুকুম পাক কালামের ইবাদত তাই করবা আর আল্লাহ পাক কালামের ইবাদত করবা আমি যদি মুদরসার মাধ্যমে
সুতরাং আমি যে মদরসার সাহায্য করা মানে আল্লাহ সাহায্য, আর আল্লাহ সাহায্য করলে আল্লাহ তাআলা আপনার মদর সময় ইমানদার বানিয়ে আল্লাহর বন্দা বল আপনারা পয়লা 10,000 থেকে 10 জন ভাড়া উপাস চাই আই দেওয়া লাগতো না টাকা বাজে দিলে হইব আপনার সুবিধা মতো আপনি দিতে পারবা ও 10,000 থেকে চান্দা দিবা হোক যায় আমরা